হাই ফ্রেন্ডস, কিডস লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হলো বাচ্চাদের সঙ্গে যখন আমরা কোথাও বেড়াতে যাব কিভাবে বাচ্চাদেরকে এনগেজ রাখবো। তো চলুন আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। কিছুদিন আগে আমরা মাইসোর বেড়াতে গিয়েছিলাম। তো সেখানে আমি আমার মেয়ে সামারাকে ঠিক কিভাবে এনগেজ রেখেছি, কিভাবে ওর ট্রিপটা খুব মজাদার করে তুলেছি, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো শুরুতেই বলি, বাচ্চাদেরকে নিয়ে যখন কোথাও বেড়াতে যাবেন তখন অবশ্যই করে বাচ্চাদেরকে এনগেজ রাখার জন্য কিছু জিনিস আপনারা সঙ্গে নিয়ে যাবেন। একদম খালি হাতে কখনোই যাবেন না, তাহলে দেখবেন বাচ্চারা খুব বোর ফিল করবে এবং আপনাদেরকে বিরক্ত করবে। তখনই আমরা প্যারেন্টসরা বিরক্তি অ্যাভয়েড করার জন্য বাচ্চাদেরকে ফোন দিয়ে দিই যাতে তারা এনগেজ থাকে। বাট আমার মনে হয় সেটা কখনোই সঠিক পদ্ধতি নয়। বাচ্চাদেরকে স্ক্রিন টাইম অনেকক্ষণ ধরে দেওয়া একদমই ঠিক নয়। তো বাচ্চাদের সঙ্গে ট্রাভেল করার সময় যদি আমরা ছোটোখাটো কিছু জিনিস, ধরুন বাচ্চাদের পছন্দের কিছু বুকস বা কিছু টয়স আমরা সঙ্গে রাখি, তাহলে দেখবেন বাচ্চারা এনগেজ থাকবে। সব সময় যে সেই টয়গুলো নিয়ে বাচ্চারা খেলবে এমনটি কিন্তু নয়। বাচ্চারা বাইরে যেখানে বেড়াতে যাচ্ছি সেখানকার পরিবেশ সমস্ত কিছু দেখবে, সেখানটা এনজয় তো করবেই। তার সাথে সাথে কখনো কখনো এমনটা হয় যে বাচ্চারা কি করবে খুঁজে পায় না, খুব বোর হয়ে পড়ে, তখন আমরা বাচ্চাদেরকে সেই ধরনের জিনিসগুলো দিতে পারি। এই যেমন ধরুন মাইসোর যাওয়ার সময় যখন গাড়িতে যাচ্ছি, আমরা যেহেতু রোড ট্রিপ করেছিলাম, তো যেহেতু এটা 3-4 ঘন্টার একটা জার্নি এবং 3-4 ঘন্টা ধরে গাড়িতে যেতে যেতে বাচ্চারা অনেক সময় বোর হয়ে যায়। কিছুটা টাইম বাচ্চারা হয়তো ঘুমাবে, কিছুটা টাইম গান শুনবে, কিছুটা টাইম গল্প করবে, কিছুটা টাইম রাস্তাঘাট দেখবে, বাকি টাইমটা বাচ্চারা কি করবে খুঁজে পায় না। তাই সেই সময়টা বাচ্চাদেরকে ফোন না দিয়ে এই ধরনের কিছু অ্যাক্টিভিটি করতে আপনারা দিতে পারেন। সেটা আপনার বাচ্চার পছন্দ মতো জিনিস হতে পারে। তো আমি দেখেছি সামাইরা কালার করতে একটু বেশি পছন্দ করে। যেখানেই যাই এইরকম একটি ছোট বই আমি সঙ্গে নিয়ে যাই। আমি যেখানেই যাই, আমি ফ্লাইট ট্রাভেল করলেও নিয়ে যাই, রোড ট্রাভেল করলেও নিয়ে যাই, আমি যেখানেই যাই এই ধরনের একটি বই আর কিছু কালার পেন্সিলস আমি সঙ্গে রাখি, যাতে ও একদম বোর ফিল না করে। একটু বোর ফিল করলেই আমি ওকে এটা দিয়ে দিই, ও তখন কালার করতে বসে এবং নতুন নতুন জিনিস কালার করে। তো ভাবুন একবার, গাড়িতে যেতে যেতেও ও কালার করছে। কালারিং বুক রাখার সঙ্গে সঙ্গে আমি কিছু পাজলসও রাখি, ওই পাজলসগুলো সলভ করতেও ও বেশ পছন্দ করে। তাই আমি যেখানেই যাই ছোটখাটো কিছু পাজলস, কালার বুকস বা এমনি কালারফুল কিছু বুক বা কোনো অ্যাক্টিভিটি বুক একটু সঙ্গে রাখি, যাতে করে ও সেটাকে নিয়ে ব্যস্ত থাকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, বেড়াতে যাওয়ার সময় যদি কোথাও প্লে এরিয়া দেখি, তাহলে বাচ্চাদেরকে সেই জায়গাটা একটু খেলতে সুযোগ দেব। এই যেমন ধরুন এখানে আমরা যেতে যেতে রাস্তায় একটু একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ব্রেকফাস্ট করার জন্য। তো সেখানে আমি ওকে খাওয়াচ্ছিলাম, তার সাথে সাথে দেখছিলাম এখানে একটা ছোট্ট মতো প্লে এরিয়া রয়েছে। তো সেখানে আমি কিছুটা সময় ওকে দিয়েছিলাম, যাতে ও কিছুটা সময় ওখানে একটু আনন্দ করে নিতে পারে। যদি আমরা লং ড্রাইভে যাই, যদি একটানা গাড়িতে বসে বাচ্চারা যায়, বাচ্চাদেরকে যদি একটু ফ্রি টাইম না দেওয়া হয়, একটু যদি খেলতে না দেওয়া হয়, ওরা দেখবেন খুব তাড়াতাড়ি বোর হয়ে যাবে এবং ট্রিপটা এনজয় করতে পারবে না। তাই আমি যেখানেই একটু প্লে এরিয়া দেখি সেখানেই ওকে একটু খেলতে দিয়ে দিই। নেক্সট আপনারা চেষ্টা করবেন যে যেখানেই যাবেন সেটা যেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো জায়গা হয়। যেমন ধরুন মাইসোরে আমি খুঁজে খুঁজে আগে লিস্ট করেছি যে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো জায়গা কি কি আছে। মাইসোর প্যালেস তো আছেই, তার সঙ্গে আরও অনেক জায়গা রয়েছে, যেমন ধরুন জু, মাইসোর রেল মিউজিয়াম। তো এই ধরনের জায়গাগুলো আপনারা বেড়াতে যাওয়ার আগেই একটু রিসার্চ করে নেবেন যে আপনাদের বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো কি কি জায়গা রয়েছে। নেক্সট কথা আমি বলবো, বাচ্চাদেরকে বেড়াতে গিয়ে কিছু না কিছু টয় কিনে দিন। যদি আপনার বাচ্চা টয় পেতে ইন্টারেস্টেড হয়, তাহলে অবশ্যই একটা হলেও টয় কিনে দিন। তাহলে দেখবেন পুরো ট্রিপটা ও সেই টয়টাকে নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে অত বেশি বিরক্ত করবে না। ছোট ছোট বাচ্চারা টয় পেতে অনেক বেশি পছন্দ করে, তাই তাদেরকে একটু টয় দিলে তারা এনগেজ থাকবে। আমরা যখন কোথাও বেড়াতে যাই সেখানকার নতুন নতুন জায়গা, নতুন নতুন জিনিস দেখে আমরা খুবই আনন্দিত হই, কিন্তু বাচ্চারা সেসব বোঝে না। বাচ্চাদের কাছে কালারফুল জিনিস, ছোট ছোট টয়স, বুকস এইসবই পছন্দ করে। তাই আমি চেষ্টা করি আমি যেখানেই বেড়াতে যাই সামাইরাকে নিয়ে ওকে একটা হলেও টয় কিনে দিতে। তাহলে ওই জিনিসটা নিয়ে এনগেজ থাকবে এবং খুশি মনে বাড়ি ফিরবে, যাতে করে ওর ওই ট্রিপটা মনে থাকে সারা জীবন। ওর মনে থাকবে যে আমি অমুক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমি এই টয়টা এনেছি। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো ওভারঅল আমি এগুলো লক্ষ্য করেছি, আমি এগুলো এক্সপিরিয়েন্স করেছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর খাওয়া দাওয়ার বিষয় তো বাকি জিনিসগুলো তো আছেই, সেসব নিয়ে আমি আর কথা বাড়ালাম না। তো আমরা মাইসোর রেল মিউজিয়াম গিয়েছিলাম, সেখানে একটি সুভিনিয়ার শপ আছে। এই শপটিতে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র রাখা রয়েছে, কত কালারফুল টয়স, কত জিনিসপত্র, কত কাঠের টয়, কত রকম। মানে কি বলবো, বাচ্চাদের তো পছন্দ হবেই, আমাদের বড়দেরও খুবই পছন্দ হবে। আমার তো এখানে গিয়ে মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিই, কিন্তু সবগুলো নেওয়া তো সম্ভব নয়। তাই আমি খুঁজছিলাম কোনো একটা জিনিস যেটা সামাইরাকে কিনে দেবো। তো ওর পছন্দ মতোই একটা জিনিস কেনা হলো। তো ও এখান থেকে একটি টার্টল কিনেছে।
এবং বিশ্বাস করুন পুরো মাইসোর ট্রিপটা ও যেখানেই যাচ্ছিল এই টার্টলটাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। তো চলুন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং অন্য প্যারেন্টসদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ধরনের আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।